তো এখন আমরা বেরিয়ে পড়লাম আমাদের লাদাখ রাইডে। আর এখন আমি যাচ্ছি আমাদের সেই মিটিং পয়েন্টে, যেখানে আমরা প্রত্যেক রাইডে বেরোনোর আগে মিট করি। তো চলুন, এটা হচ্ছে আমাদের পাড়ার রাস্তা। এখান থেকে বেরোলেই বড় রাস্তা, যেখানে আমরা প্রত্যেক দিন মানে প্রত্যেকটা রাইডের আগেই মিট করি। তো চলুন, দেখা হচ্ছে সেখানে। তো আমরা চলে এসেছি আমাদের আড্ডার জায়গা, যেখানে আমরা রোজ আড্ডা মারি। আর এখান থেকেই আমরা বেরোবো আজকে লাদাখের জন্য। তো লাদাখের জন্য সব প্রিপারেশানই হয়ে গেছে। তো চলুন, রাস্তায় যেতে যেতে আপনাদের সব ইনফরমেশান দেবো। ব্যাগে কি আছে না আছে, কী নিয়েছি, লাগেজ সেট আপ করা, গাড়ি সব দেখাবো। তো চলুন, মোটো ব্লগ মোডে আবার আপনাদের সাথে দেখা হবে, কারণ রাস্তায় অলরেডি আমাদের হয়ে গেছে দেরি। আর এরা সবাই আমাদের ছাড়তে এসছে এখানে, দেখছেন এতগুলো সব আমাদের ক্লাব মেম্বাররা আমাদের সি অফ করতে এসছে। আর তার সাথে সবাই রয়েছে আমাদের সাথে। আর যারা যাচ্ছে তাদের সাথেও আলাপ করাবো, এবং আপনারা কিছু লোককে তো অবশ্যই চেনেন, আর বাকি সবার সাথে আলাপ করাবো। তো চলুন, আপাতত মোটো ব্লগ সেট আপে আপাতত কলকাতা ছেড়ে বেরোই, তারপরে কথা হবে। তো দেখতে থাকুন ভিডিওটা। তো আমরা অবশেষে বেরোচ্ছি। আমাদের সামনে অনির্বাণ, রণবীর দা আর সুকিদা, আর আমি রয়েছি পেছনে। তো চলুন, আপাতত কলকাতা থেকে বেরোই, তারপরে বাকি আপডেট দিতে থাকবো রাস্তায় রাস্তায়। তো চলুন, যাওয়া যাক। তো এখন আমরা এসে পৌঁছালাম সাঁতরাগাছি স্টেশন। আর এখানে প্রচণ্ড সাঁতরাগাছি, পুরো ক্যারিডোর থেকে সাঁতরাগাছি প্রচণ্ড জ্যাম ছিল। দেখতেই পাচ্ছেন ওপারটা এখনও জ্যাম রয়েছে, মানে এক সাইড ছাড়ে যে রাতেরবেলা, সেইরকম অবস্থা এখন। তো অনেকটাই সময় লেগে গেল। তো চলুন, আমাদের সামনে রাস্তায় সেটা মেকআপ করে দিতে হবে। আমাদের বাজে এখন প্রায় 12টা, আর আমরা এখন সাঁতরাগাছি। তো বাড়ি থেকে এখন পর্যন্ত মোটামুটি 13 থেকে 14 কিলোমিটার শুরু হয়েছে। তো চলুন সামনে যাওয়া যাক। আর আজকে আমরা কত দূর কত কিলোমিটার যাচ্ছি সেটাও আপনাদের দেখাবো। তো আমরা এখন এসে দাঁড়িয়েছি ডানকুনি টোল প্লাজার ঠিক আগের সিগনালে, যেখানে প্রচণ্ড পরিমাণে জ্যাম, মারাত্মক জ্যাম। মানে একটা ফোটা জায়গা নেই, একটা বাইকও গলতে পারবে না। হ্যাঁ, অনির্বাণ কারোকে বোঝাচ্ছে রাস্তা। আর এই যে পেছনে সুকিদা, আর সামনে রণবীরদা একটু ছেড়েছে, আমাদেরও সামনে আগাতে হবে। ঢুকে গেছি আমি, রনিদা ঢুকে গেছি। তো বন্ধুরা, আমরা এখন পার করলাম সিঙ্গুর, জাস্ট পার করলাম বললে ভুল হবে, সিঙ্গুর ঢুকলাম। প্রায় বাড়ি থেকে এখন আমরা চালালাম প্রায় 40 কিলোমিটার মতো, কিন্তু আমাদের টাইম লেগেছে অনেকক্ষণ, প্রায় 2 ঘন্টার ওপরে। তো চলুন, রাস্তায় অনেকটাই জ্যাম ছিল। তো আপাতত কোথায় দাঁড়াতে হবে দেখি। এখন তো প্ল্যান আপাতত আছে শক্তিগড়ে দাঁড়ানোর। তো চলুন যাওয়া যাক। এখান থেকে শক্তিগড়ের যা ডিস্টেন্স, তাতে আর মোটামুটি 30 থেকে 35 কিলোমিটার মতো আমাদের যেতে হবে। তো চলুন যাওয়া যাক। তো বন্ধুরা, আমরা আজকের 3 নম্বর টোল প্লাজাতে চলে এসেছি। এটা হচ্ছে পালসিট টোল প্লাজা, বর্ধমানের মানে এন্ট্রি পয়েন্ট বলতে পারেন সবাই। তো এখন আমরা ক্রস করতে চলেছি পালসিট টোল প্লাজা। তো চলুন, টোল প্লাজাটা দেখতে পাচ্ছেন সামনে। তো রাস্তা এই পর্যন্ত যা রাস্তা ছিল, তাতে ডাইভারশন এবং অনেক রকম
মানে রাস্তা খারাপ ভালো সব রকম ছিল, বাট খারাপটাই বেশিরভাগটা খারাপ। বাট ভালো রাস্তাও ছিল কিছু কিছু জায়গায়, কিছু কিছু স্টেজ এখন মোটামুটি রেডি হয়ে গেছে। তো আপাতত আমরা এখন আমাদের 3 নম্বর টোল প্লাজা পার্ল স্ট্রিট টোল প্লাজা ক্রস করছি। এই পার্ল স্ট্রিট টোল প্লাজা আমরা ক্রস করে গেলাম। তো সেই জায়গাটাকেও কিন্তু অনেক রকমভাবে মডিফিকেশন করা চলছে, মানে কাজ চলছে আর কি। বেশ চওড়া হয়েছে কিন্তু জায়গাটা এখানে। তো আমরা আপাতত পৌঁছেছি শক্তিগড়। এই যে দেখতে পাচ্ছেন সব ল্যাংচার দোকান, এদিক ওদিক ল্যাংচায় ছড়াছড়ি। তো এখানটাই আমরা দাঁড়াবো, এখানে গাড়ি রাখার মনে হয় জায়গা আছে। এদের উড়িয়ে দিতে হয় বাড়া, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকে। তো আমরা এখন শক্তিগড়ে দাঁড়িয়েছিলাম একটু রেস্ট নেওয়ার জন্য, আর এখন আমরা এখান থেকে বেরোবো। আপাতত একটু জল খেয়ে একটু রেস্ট নিয়ে তারপরে আবার আমরা বেরিয়ে পড়ছি। আর এইখানে আমাদের সাথে রয়েছে এখন রনিদার পালসার 220, আর আমার ডমিনার 250। তারপর এখানে রয়েছে অনিবানের পালসার 220F। আর এদিকে হচ্ছে সুকিদা এখানে, আর সুকিদার এটা হচ্ছে নিনজা 300। তো চলুন আমরা আবার কোথায় যেখানে দাঁড়াবো সেখানের আপডেট দেবো, আর রাস্তায় মোটর ব্লক সেট আপে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। চলুন মোটর ব্লক সেট আপে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। তো এখন আমরা রয়েছি বর্ধমানের ওপরে। এখানে বাবেল আছে। তো এখন আমরা রয়েছি বর্ধমানের ওপরে, আর এখানে রাস্তা কিন্তু মোটামুটি 50%-এর বেশি ভালো। বাট কিছু কিছু জায়গায় ডাইভারশান রয়েছে, একটা বেশ লম্বা বড় ডাইভারশান আমরা ক্রস করেছি। আর এখন রাস্তা আবার সেই পুরনো রাস্তা চালু হয়েছে। একটু আগে বেশ ভালো রাস্তা ছিল। তো চলুন কতক্ষণ এই রাস্তা থাকে আর কতটাই বা খারাপ রাস্তা আমরা পাই সেটাই দেখব। তো আমরা এখন রয়েছি পানাগড়ে, আর এখান থেকে বারাণসী দেখাচ্ছে 535 কিলোমিটার। তো আমরা কতদূর যেতে পারি সেটাই দেখব। তো চলুন, আপাতত আমাদের রাস্তাঘাট সবই ভালো, খুবই সুন্দর। কোনো ডাইভারশান কিছু কিছু জায়গায় রয়েছে, বাট ডাইভারশানের পরে যে রাস্তাগুলো রয়েছে সেগুলো কিন্তু অসাধারণ। তো পানাগড় ক্রস করে আমরা এখন দুর্গাপুরের দিকে এখন পৌঁছেছি দুর্গাপুর টোল প্লাজা, আর এখন ক্রস করছি আমরা দুর্গাপুর টোল প্লাজা। এতক্ষণ রাস্তা মানে 50-50 খারাপ ভালো মিলিয়ে ছিল, আর বেশিরভাগটাই ডাইভারশান ভরা রাস্তা ছিল। আর এখন দুর্গাপুর টোল প্লাজা ক্রস করে আমরা ঝাড়খণ্ডের দিকে এগোবো। তো চলুন আস্তে আস্তে আমরা আমাদের গন্তব্যের দিকে এগোনো যাক। আজকে আমাদের টার্গেট হচ্ছে ঝাড়খণ্ড। তো এখান থেকে খড়গপুর হচ্ছে 174 কিলোমিটার, বাঁকুড়া 53, বোধগয়া 305। এবার আমরা ঢুকতে চলেছি দুর্গাপুরে। চলুন যাওয়া যাক।